নির্বাচন যখন আসে তখন আমি মুসলমান না মুনাফিক এটার পরিচয় হয়ে যায়। আমার কাজে এবং কর্মে, আমার কথা এবং কাজে কতটুকু মিল আছে এটা তখন আমাদের স্পষ্ট হয়ে যায়। যে আমরা লেবাসে পোশাকে একজন মুসলমান দাবি করি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, যে দিনের জন্য আল্লাহ রসুল রক্ত মোবারক ঝরাইছে, সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছে, দুনিয়ার কোনো রাজনীতি বা দুনিয়ার কোনো সম্পদ টাকা পয়সার জন্য রসুল কষ্ট করছে ভাই? কি বলেন? আল্লাহ রসুল একমাত্র দিনের জন্য, দ্বীন বাস্তবায়নের জন্য, আর সেই একই দাওয়াতের মেহনত নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। ঠিক একই মেহনতের বাস্তবায়নের জন্য ঈশ্বর চরমানের হুজুর এই মেহনত করে। যদি হুজুরের রাজনীতি যদি এরকমই হইতো যে আমি রাজনীতি করে আমি শাসনের চেয়ারে বসবো, আমি গদিতে বসবো, আমি এরকম ক্ষমতায় বসবো, তাহলে আমাদের চরমনের পিসা হুজুরে আরো আগেই কয়েকটা সিট নিয়ে এসে রাজনীতি করতে পারতেন। কিন্তু আমাদের মরহুম পিসা হুজুর সহ দাদা হুজুর সহ তাদের একটাই কথা যে আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব যেন আমি পরিপূর্ণ আদায় করতে পারি। শুধু আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মানুষের খেদমত করলাম, দান সদকা করলাম, এটা আমার দায়িত্ব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মেহনত করা, চেষ্টা করা, এটাও আমার উপরে দায়িত্ব। আমরা সব করতে রাজি আছি, কিন্তু এই বিষয়টার মধ্যে আমরা আসলেই তখন আমরা অন্যদিকে মোড় ঘুরিয়ে দিই। তখন আমরা মুসলমান ঠিকই থাকি নামে, কিন্তু আমাদের কাজের দ্বারা মুসলমানের পরিচয় হয় না। এজন্য ভাই আমরা সব কিছু ভুলে গিয়ে দেখেন, আজকে দুঃখের সাথে বলতে হয় যে বাবার সামনে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। এটা কতটুকু নির্লজ্জ আর কতটুকু মানে জালেমের কাজ, যে একটা যুবতী মেয়েকে তার মাকে বাবাকে পাশে রাখা তাকে ধর্ষণ করতেছে এবং কি তাকে হত্যা করতেছে। একটা সঠিক কথা বা একটা সত্য কথা বলার কারণে একজন ব্যক্তিকে ওপেন মানুষের সামনে ইট দিয়া, পাথর দিয়া ক্ষত বিক্ষত করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। যারা এই কাজগুলো করতে পারে, এদের সামনে, এদের কাছে আমার জান মাল এবং দেশের সম্পদ কিভাবে নিরাপদ? বলেন কিভাবে নিরাপদ? এদের দ্বারা দেশ ও জাতির কিভাবে উন্নতি হবে, কিভাবে দেশ ও জাতির উপকার হবে? এজন্য ভাই আমরা সবকিছু ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কোরআনের হুকুমের বিকল্প আর কিছু নাই। আমার শায়েখ এই কথা বলে, বলে ইসলাম যদি থাকে তাহলে সবাই শান্তিতে থাকবে এবং কি প্রত্যেকের আমানতের উপরে সবাই নজরদারি রাখবে, এবং কি ওই যুগ আসবে যেই যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগ ছিল, যেই যুগে মানুষ নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিশ্চিন্তে তাদের দরওয়াজা খোলা রেখে তাদের যুবতী মেয়েকে রাতের বেলায় ছেড়ে দিয়েও তারা কোনো কি বলে চিন্তা, টেনশন কোনো কিছু করে নাই। কেন? তাদের মধ্যে ইসলাম দিন ছিল। খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে যে আমরা জানি ঘটনা, যে যুবক সন্তান এবং কি একটা যুবতী নারী, সে যখন আসতেছে মরুভূমির পথ দিয়ে, তখন সে দেখতেছে যে দূর থেকে একটা যুবক ছেলে দাঁড়ায় রয়েছে, সে হাঁটতেছে, তার পিছনে একটা যুবতী নারী হাঁটতেছে। তার মধ্যে খুব ভয় কাজ করলো যে আমি এই নির্জন এলাকার মধ্যে, মরুভূমির এলাকার মধ্যে, এই রাস্তার মধ্যে, এই গভীর রাত্রে কোনো মানুষ নাই, একটা যুবক, তরতাজা একটা যুবক সন্তান, আর আমি একটা যুবতী, আমার ইজ্জতের, আমার দেহের কি গ্যারান্টি আছে? যখন নিকটে যখন গেছে, যাওয়ার পরে বলতেছে যে বোন তুমি কোনো চিন্তা করো না, আমি এই মাত্র রসুলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়েছি, আমার কাছে আমার রসুলের ধর্মের এত মূল্য যে তোমার জান এবং ইজ্জত, তোমার সবকিছু হেফাজত আমার হাতে, আমি তোমাকে সুন্দরভাবে, ভালোভাবে আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার নিরাপত্তা দিলাম। এটা যদি আমাদের বাংলাদেশে হইতো, ওই পরিস্থিতি না, আজকে ওই পরিস্থিতির চেয়ে আরো জঘন্যতম খারাপ পরিস্থিতি হয়, যে মা তার মেয়েকে নিরাপদ করতে পারবে না। একটা বোন সে রাতের বেলায় নিরাপদে বাড়িতে পৌঁছাইবে এরকম কোনো গ্যারান্টি নাই, এমন কোনো নিরাপত্তা নাই। সবাই শুধু রাজনীতি করে দিনে, নিজের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের পেটের জন্য। এজন্য ভাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অবস্থান থেকে আমরা সবাই ইনশাআল্লাহ যদি একতাবদ্ধ হয়ে যদি আমরা ইনশাআল্লাহ আগে আসি, তাহলে সেই দিন বেশি দূরে নয় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। 313 জন আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, তারা হাজার মানুষের সাথে জিহাদ যুদ্ধ করছে,
তাদের তো এরকম ভাবে লক্ষ লক্ষ মানুষ বা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল না, মাত্র 313 জন ছিলেন। আজকেও যদি বাংলার জমিনে 313 জন তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ ইসলাম এবং দিন এবং কোরআনী হুকুমত বাস্তবায়িত হইতে বেশি দেরি লাগবে না। আল্লাহ আমাদের সকলকে এই হক দ্বীনের উপরে, হক দলের উপরে, যত ইসলামী সঠিক দল আছে এগুলোর উপরে আমাদেরকে লেগে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।